সালামু আলাইকুম। আমার মনে হয় যে আমাদের এনসিপির নেতাদের এবার একটু কম কথা বলা উচিত। মানে হয়ে গেছে কি যে মানুষ তো বোঝে, আমাদের রাজনীতিবিদদের একটা মেইন সমস্যা হচ্ছে তারা জনগণকে বোকা ভাবে আর নিজেদেরকে খুব ফুটফুটটা চালাক ভাবে, কিন্তু মানুষ যে এদের সবকিছু বোঝে এটা বোঝে না। আওয়ামী লীগের এই সমস্যা ছিল, হাসান মাহমুদ দিনরাত টেলিভিশনে এসে কথা বলতেন কিন্তু মানুষ হাহারিয়ে দিত, যেটা এখন এনসিপির নেতা কর্মীদের কথাবার্তার মধ্যে দিচ্ছে। কথা বলছি, নাহিদ ইসলাম কি জামাতের চোখে না পাবলিকের চোখে পট্টি পরাইতে চাচ্ছেন? আসলে কোনটা? মস্করা করেন কেন? কথাগুলো বললাম, আমি বলছি যে জামাতের সাথে এনসিপি জোট করতেই পারে। এখন অনেকে বলছেন যে আওয়ামী লীগের সাথে কি জামাতের জোট হয়েছিল? ভাই, এরশাদ আন্দোলনের সময়, এরপরে 91 নির্বাচনে, আপনারা অনেক কিছু জানেন না। জোট বলতে এরকম জোট না, বাট জামাত আওয়ামী লীগ একটা টিম হিসাবে কাজ করছিল, কিন্তু তখন বিএনপির সাথে তো দীর্ঘ প্রেম ভালোবাসা দেখছি, এখন এনসিপির সাথে হইতেই পারে। রাজনীতিবিদদের মধ্যে একটা কথা আছে, কোন রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক দল একে অন্যের পার্মানেন্ট শত্রুও না মিত্রও না। নির্বাচনের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে তারা পার্টি চেঞ্জ করতে পারে, আর এটার সুযোগ আছে, সো এটা সাংবিধানিকভাবে লিগ্যাল। কিন্তু মানুষকে বোঝানোর জন্য বা জামাতকে বোঝানোর জন্য, মানে কাকে বুঝাতে চাইছেন? দেখেন, জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী বা আরো সমমনা দলগুলো যারা আছেন, তারা যে একত্রিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছেন, নাহিদ বলছেন জামাত এবং সমমনা দলগুলোর সঙ্গে তাদের আদর্শিক ঐক্য হয়নি। মানে কি, জামাতের আদর্শ আপনি পছন্দ করেন না? মজা লন। জামাতের আদর্শের মধ্যে আপনার কোনটা কোনটা কনফ্লিক্ট হয়। এখন একজনের আদর্শই পছন্দ হয় না, তার সাথে আপনি বন্ধুত্ব করতে গেছেন, তাহলে কি লোভে, ক্ষমতার লোভে? তো কথা তো এটাই যে এটা একটা নির্বাচনী সমঝোতা। মানে জামাত্রে দিয়া ভাইজা খাইছেন। আমি সেই প্রথম থেকে বলে আসছি যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। জামাতের আদর্শ তাদের ভাল লাগে, রাজনীতি করতেই পারে, এটাতে লিগেলিটি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বারবার মাঝে মাঝে জামাতের একটা গুতা দেওয়া, জামাতের আদর্শিক মানে মিল হয় নাই কেন? জামাতের আদর্শ খারাপ, তাহলে জামাতের সাথে কেন গেলেন? এখন আমি আমার সাথে আপনি মিশতে আসছেন, এসে বলেন ভাই আপনার আদর্শের আমি মানি না, বা আপনার আদর্শের সাথে আমার মিল নাই, শুধুমাত্র আমি আপনার সাথে একটু মানে একটা জোট বাঁধতেছি। তো পাবলিক কি মূর্খা? মানে আমার এরকমই মনে হচ্ছে যে এরা কখন কি বলতেছে। আসলে হয়েছে কি, জামাত ইস্যুতে এনসিপির অনেক নেতাকর্মীদের অনেকটা অ্যালার্জেটিক অবস্থান আছে, তো তারা পদত্যাগ করছে। মাওলানা ভাসানীর যে দৌহিত্র, সেও পদত্যাগ করছে। মেয়েদের মধ্যে অনেকেই পদত্যাগ করছে, করতেই পারে, ধরেন যাদের ভাল লাগে না তারা করবে। এখন এই পরিস্থিতিতে একটা চাপে পড়ে গেছে এনসিপি। চাপে পড়া এই যে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যেগুলো মানুষের কাছে এদের যে অবস্থান, এটাকে আরো হাহারি একটু নিয়ে যাচ্ছে। আর দিন শেষে জামাতের লেজ না ধরলে এই এনসিপি নেতাকর্মীদের যেই অবস্থা হবে এই নির্বাচনের পরে, এটা হারে হারে আপনি যেমন বোঝেন, আমরা যেমন বুঝি, এনসিপি আরো ভালো কইরা বোঝে যে যেমনিই হোক ক্ষমতা অথবা ক্ষমতার কাছাকাছি থাকা যে কোনো একটা দলের সাথে ল্যাঞ্জা ধরতে হবে। আর জামাত এই ল্যাজটা কেন ধরতে দিচ্ছে? এনসিপি তাদের টিম বি প্লাস, ধরেন অনেক দিক থেকে হিসাব কইরা জামাত দেখছে যে এনসিপির সাথে রাখলে একটা বড় ভোট ব্যাংক কম বেশি একটা পজিটিভ সাপোর্ট পাবে। জুলাই যোদ্ধার যে একটা ট্যাগ অথবা এটার যে অনুভূতির জায়গাটা, এখান থেকে মোটামুটি চাপা চোপা মাইরে এনসিপির নেতারা কিছু ভোট টোট আনতে পারবে। ভাই আনেন, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যেটা আপনারা অন্তরে ধারণ করতেছেন, মুখে আরেকটা কেন বলতেছেন? কেন বলতেছেন? 24-এর ঘটনার পর এনসিপির যতগুলা বড় বড় দাবি আদায় হয়েছে, যতগুলা বড় বড় সমাবেশ মহাসমাবেশ একসাথে হয়েছে, সেগুলাতে জামাতের সাপোর্ট ছিল। গোলাম পরোয়ার সাহেব বলছিলেন না যে জন্ম নিয়াই বাপের ইয়া চিনাইও না? কেন বলছিল জানেন? ওই যে জামাতে নিয়ে মাঝখানে আউলাজৌলা কথাবার্তা বলছে, তো জামাতে এই ধরনের কথা কেন বলছে? যে তোমরা রে লাইল্লা পুল্লা পাইসা আমার জন্ম দিয়ে আমরা বড় করলাম, তোমরা এখন আমাদেরকে দেখাও লালবাত্তি। তো যার কারণে মিয়া গোলাম পরোয়ার সাহেব এই কথাটা বলছেন। নাহিদ ইসলামের বলা উচিত যে জামাতের সাথে তার আদর্শিক মিল আছে, ভালো লাগছে, তিনি জামাতে জয়েন করছেন। এই কথা বলে কি তারা কেউ ফাঁসি দিবে? ফাঁসি দিবে কিনা? এখনো যে পাবলিক সেন্টিমেন্ট এটা সেটাতে, এই যে বলল জামাতের সাথে আদর্শিক মিল নেই, মানে জামাতের আদর্শ তার ভাল লাগে না, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সাথে ল্যাঞ্জা ধরা তারা একটা টিম করছে। এটাই তো ভাই। এগুলা বলা বাদ দেন, চুপচাপ থাকেন, কথা কম বললে ভেজাল কম, আর না তো সমালোচনার মুখে পড়বেন। ভালো থাকুন।